হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফটোশপের মাধ্যমে কীভাবে একটি সুন্দর আইডি কার্ড ডিজাইন করা যায়। আর এরকম একটা আইডি কার্ড আমি আজকে ডিজাইন করব ফটোশপের মাধ্যমে। সেটার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাকে ফটোশপটা ওপেন করতে হবে। ওকে, আমি করে নিলাম। আর তারপর একটি নতুন পেজ ক্রিয়েট করতে হবে এবং পেজের পেজের সাইজটা হবে হচ্ছে 2.127 ইঞ্চি অ্যান্ড 3.377 ইঞ্চি এবং অবশ্যই হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করব। রেজোলিউশন হবে 300। ওকে, বেসিক্যালি এই টিউটোরিয়ালে ফ্রন্ট সাইজটা ডিজাইন করা আমরা শিখব। ওকে, দেন হচ্ছে এটাকে আনলক করে দেব। আনলক করে দেওয়ার পরে হচ্ছে আমরা স্কেলগুলো ইউজ করব যেন আমাদের লাইন এবং সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, স্কেল ইউজ করার জন্য জাস্ট এই কর্নার থেকে ডান দিয়ে এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে। ওকে, ওকে, মোটামুটি ভাবে আমার স্কেল সমান হয়ে গেছে, আমি যেটা বুঝতে পারতেছি। তারপর আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে ছবিটা মাঝখানে নিয়ে আসতে হবে। ওকে, ছবিটা নিয়ে আসার জন্য হচ্ছে আমি একটা সার্কুলার ডিজাইন করবো মাঝখানে। সেটার জন্য আমি এই টুলটা ইউজ করব। এই টুলটা ইউজ করতে গিয়ে সেটা দেন হচ্ছে শিফট ক্লিক করে জাস্ট টান দেব যেন আমার একদম পারফেক্ট শেপে চলে আসে। ওকে, আমি আপাতত এতটুকু ইউজ করি। দেন যদি আমার বড় করতে হয় তাহলে আমি আমার প্রয়োজন মতো সেটাকে বড় করতে পারবো। ইটস ওকে, প্রবলেম নেই। এখন যেটা বোঝা যাচ্ছে মোটামুটি মিডল ফরম্যাটে চলে আসছে। ওকে, দেন যেটা করতে হবে, এটাকে লেয়ারটাকে ওপেন করে দিই। দেন পাশাপাশি হচ্ছে আমার যে মডেলের যে ছবিটা ছিল সেই ছবিটা আমি এখানে প্লেস করে দেব। সেই জন্য ফাইলে গিয়ে প্লেস লিঙ্কে ক্লিক করব, তারপর মডেলটাকে চুজ করব, দেন মাঝ বরাবর রেখে জাস্ট ওকে করে দিলাম। দেন রাইট বাটনে ক্লিক করে আবার রেস্টারেস লেয়ার যেটা এটা করে দেব। দেন অ্যাগেন রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মার্কস যে অপশনটা আছে সেটা চুজ করে দিলে ছবিটা ভিতরে চলে যাবে। ওকে, এই যে দেখা যাচ্ছে আমাদের ছবিটা ভিতরে চলে গেছে। বেসিক্যালি এই লেয়ারটার ভিতরে হচ্ছে মডেলটা চলে গেছে, সেজন্য এরকম বোঝা যাচ্ছে। কারণ আমি দুইটা লেয়ারকে একসাথে করে Ctrl+3 দিয়ে সিলেক্ট করে আরেকটু বড় করে নিই যেন আমার ছবিটা স্পষ্ট বোঝা যায়। ওকে, আপাতত মিডলে চলে আসছে। দেন যেটা করতে হবে আমাকে, ব্যাকগ্রাউন্ড শেপটা দিব। ব্যাকগ্রাউন্ড শেপটা দেওয়ার জন্য হচ্ছে আমি কি কালার চুজ করব। আমি আমার পছন্দ মতো কালার নিতে পারবো। ধরলাম আমি হচ্ছে এই কালারটা ইউজ করব, সেটা চুজ করে নিলাম। সেটা চুজ করার পর আমি এই লেজার টুলটা ইউজ করব যেন আমি আমার সুবিধার জন্য এটা ইউজ করতেছি। অনেকে পেন্থল ইউজ করেও করতে পারে, এটা একান্তই যার যার পার্সোনাল বিষয়। ওকে, আবারও দাগটা সুবিধার জন্য আমি হচ্ছে আরেকটা স্কেল ইউজ করতেছি যেন একদম পারফেক্ট শেপটা আমি পাই। ওকে, আমি এতটুকু ইউজ করলাম। দেন যেটা করতে হবে আমাকে, আরেকটা স্কেল ইউজ করব। ওকে, দেন আমি লেজার টুলটা ইউজ করব।
সেটা হচ্ছে এই কর্নার থেকে ক্লিক করে এই কর্নারে এসে রেখে দেব, দেন আবার এই কর্নারে চলে আসব, আবার এই কর্নার রেখে দেব। তাহলে একটা সমান মাপের আমি দুই পাশে হচ্ছে সমান জায়গা পেয়েছি, যেন আমি আমার কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, এতটুকু সিলেক্ট হয়ে গেছে। আমি একটা নতুন লেয়ার নিয়ে নিই, যে লেয়ারের কালারটা হবে হচ্ছে বেসিক্যালি এই কালারটা। আপনি আপনাদের পছন্দ মতো কালার নিতে পারবেন। দেন হচ্ছে আপনি এই বাস্কেট টুলটা ইউজ করবো আমি এটা কালার করার জন্য। জাস্ট এই কালারটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই কালার চলে আসবে আর কি, আপনি যে কালার পছন্দ করবেন। ওকে, দেন কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে সিলেকশনটা আমি অফ করে দিই। ওকে, কন্ট্রোল ক্লিক করে দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করে দুইটাকে একটা মার্জ করে দিই, আর যে মার্জ করে দিলাম। দেন হচ্ছে এই লেয়ারটাতে মডেল যে লেয়ারটা ছিল ডবল ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। আমি মডেলের কালারটা যদি ব্ল্যাক আমার কাছে ভালো লাগে তাহলে আমি ব্ল্যাক ইউজ করব, সাব টু ইউ। আমি যেহেতু সেম কালারটা রাখতে চাচ্ছি, তো আমি হচ্ছে সেম কালারটাই চুজ করে দেব। দেন পাশে একটা আরেকটা সার্কেল চলে আসছে সেম কালারের। ওকে, আমার কাজ মোটামুটি ডান। দেন নিচের আরেকটা লেয়ার বানাতে হবে, আর সেটার জন্য হচ্ছে আরেকটা স্কেল ইউজ করবো আমি। যতটুকু স্কেলটা ইউজ করলাম স্কেলটা একটু নিচে নামিয়ে ফেলি। ওকে, সেম আরেকটা লেয়ার নেব। আরেকটা লেয়ার নেওয়ার পরে সেম ভাবে আমি আমার পজিশন মতো প্লেসটা সিলেক্ট করে নিই। ওকে, এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমি একটা কালার দিব, সেম কালারই দিব। আর সেম প্রসেস আবার সেই বাস্কেট টুলটা ইউজ করে জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে এটা এই কালার চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, আমার মোটামুটি ফ্রেমটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেন যেটা করতে হবে, আমাকে লিখতে হবে এবং লোগো ইনপুট করব এখানে। সবার উপরে চলে যাচ্ছি আমি, সেখানে হচ্ছে আমি লোগোটা ইনপুট করব। লোগোটা ইনপুট করার জন্য হচ্ছে এডিট বাটনে ফাইলে যাব, লিঙ্ক প্লেসে যাব, যাওয়ার পরে যে আমি এই লোগোটা বেসিক্যালি নেট থেকে নিয়েছি, এটা প্লেস করে দিয়ে জাস্ট শিফট অল্টার যদি আমরা ক্লিক করি এটা একদম সমানভাবে নিচে নেমে যাবে। ওকে, লোগোটা পারফেক্ট চলে আসছে। মাঝখানে একটু বড় করতে চাইলে বড় করা যাবে, কন্ট্রোল ট্রি দিয়ে সিলেক্ট করে জাস্ট শিফট এল ধরে আমি আমার ইচ্ছে মতো বড় করতে পারবো। ওকে, আমার লোগোর কাজ অলমোস্ট ডান। দেন আমাকে যেটা করতে হবে, কোম্পানির নামটা লিখবো। কোম্পানির নাম কি ছিল, যেটা ছিল সেটাই লিখবেন। তো আমি বেসিক্যালি হচ্ছে একটা ডেমো কোম্পানির নাম দিচ্ছি, লাইক কি দেওয়া যায়। ওকে, ডেমো আইটি, ডেমো আইটি কোম্পানি। আপনি চাইলে হচ্ছে এখান থেকে যে কোনো ফন্ট চুজ করতে পারবেন। তো আমার নামটার জন্য হচ্ছে
এই ফন্টটা চুজ করলাম। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে দেন আমি আমার পজিশন মতো এটাকে প্লেস করে নিলাম। দেন নিচে দেবো হচ্ছে কোম্পানির লোকেশন। কোম্পানির লোকেশনটা হবে যে কোনো একটা লোকেশন, যেটা আপনি আপনার পছন্দ মতো বা আপনার ক্লায়েন্ট যেটা বলবে সেই লোকেশনটা আপনি ইউজ করবেন। আমি আপাতত হচ্ছে ইউজ করলাম নিউ ইয়র্ক। ইউএসএ। ওকে, আমার উপরের পার্ট অলমোস্ট ডান। দেন যেটা করতে হবে, আমাকে নিচে হচ্ছে আইডি নাম্বার যেটা থাকবে ক্লায়েন্টের, বা সেই আইডি নাম্বারটা আমরা ইউজ করবো। আইডি নাম্বারটা ইউজ করার জন্য বেসিক্যালি এই পাশে আইডি নাম্বারটা দিব। আমি কালার চুজ করবো, আর সেটা কি কালার হবে, আমি এই কালারটা চুজ করলাম। ফন্ট কালার হবে হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, আগে সার্কুলারটা দিই। সার্কুলারটা দেওয়ার পরে হচ্ছে একটা রেক্টেঙ্গেল ইউজ করবো এখানে। এটা ইউজ করি। ওকে, আমার আইডি নাম্বার লেখার জন্য যে প্লেসটা দরকার ছিল সেটা হয়ে গেছে। দেন আমি এটার উপর আইডি নাম্বারটা লিখবো। আইডি নাম্বারটা সেম ফন্টটা সিলেক্ট করে ফন্ট কি কালার হবে, মানে এটা হোয়াইট কালারই দিই। লিস্ট লেয়ার করে দিচ্ছি। দেন এর উপরে হোয়াইট কালার লিখে দেখি ম্যাচ করে কিনা। আইডি ট্রিপল সেভেন। এটা আমি আমার ইচ্ছা মতো দিলাম। ওকে, দেন আমাকে ক্লায়েন্ট ইনফরমেশন লিখতে হবে, আর যেখানে থাকবে হচ্ছে অবশ্যই ফন্ট সাইজটা ব্ল্যাক হবে। নেম, পোস্ট, ব্লাড গ্রুপ, দেন দিব হচ্ছে নাম্বার, মোবাইল। ওকে, তাহলে আমার ইনফরমেশনগুলো যার যার ইচ্ছা মতো ইউজ করে নেবেন। দেন লাস্ট পার্টে হচ্ছে জিমেলটা ইউজ করব। জিমেলটা ইউজ করার জন্য এই অপশন, আর আবার টেক্সটটা সিলেক্ট করে জাস্ট জিমেলটা লিখবো। যে 124@gmail.com। ওকে, এটার কালার অবশ্যই হোয়াইট করতে হবে।
ওকে, আমার আইডি কার্ড ফ্রন্ট পেজ ডিজাইন করা শেষ। ওকে, বেসিক্যালি আছে। দেন আমাকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য রাইট বাটনে ক্লিক করে সবগুলোকে মার্জ ভিজিবল করে নিব। দেন ফাইনালি আরেকটা চেক দেব যে সব ইনফরমেশন ঠিক আছে নাকি। দেন দেন এটাকে চুজ করে আমরা সেভ করে নিব। সেভ করার জন্য হচ্ছে সেভ বাটনে যাব। সেভ বাটনে যাওয়ার পরে কি নামে সেভ করব সেটা আমাদের ইচ্ছা মতো করবো। ফর এক্সাম্পল আইডি ফন্ট, FRO আইডি ফন্ট। দেন এটা জেপিজি ফরম্যাটে হতে পারে, পিএইচডি ফরম্যাটে হতে পারে, ইটস আপ টু ইউ। তো ফরম্যাটটা সিলেক্ট করে জেপিজি ফরম্যাটেই রাখলাম, অথবা পিএইচডি ফরম্যাটে যদি সেভ করতে হচ্ছে ফটোশপ বা পিডিএফ, ফটোশপ পিডিএফ চুজ করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলে আমার কাজ হয়ে গেছে। দ্যাটস অল।